হ্যালো, ভিডিওটা কেমন দেখছেন? আর এখন ভিডিওটা কেমন দেখছেন? জি, এটা এডিটিং, এটা এডিটিং খেলা। তো এডিটিংয়ের ভিডিওটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আজকে তোমাদের জন্য দারুণ একটা জিনিস শেয়ার করব যে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই প্রফেশনাল মানে রিলস ভিডিও এডিট করতে পারবেন। এবং আমি আরও দেখানোর চেষ্টা করব বা আরও কিছু জিনিস শেয়ার করব যাতে নতুনরা খুব সহজেই তাদের ভালো মানের একটা ভিডিও এডিট করতে পারে এবং আপনার ভিডিওটা আরও যাতে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে পারেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখা শুরু করছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু খবর আছে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। প্রথমে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা সার্চ দেব ক্যাপকাট লিখে সার্চ দেব। এভাবে চলে আসবে যে ক্যাপকাট ভিডিও এডিটর। প্রথমে এটা আমরা ডাউনলোড করব। যেহেতু আমার ডাউনলোড করা আছে সুতরাং আমি এটা আর ডাউনলোড করব না, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। এরপরে আমি চলে যাব ক্যাপকাট। এখান থেকে প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে যে ফুটেজটা আমার দরকার সেই ফুটেজটা আমি এখান থেকে সিলেক্ট করব। যেমন আমি এখানে এই 1 2 3 4 5 6টা এই 6টা ক্লিপস আমি এখান থেকে অ্যাড করব। অ্যাড ক্লিক করলাম, অ্যাড করলাম, বাস। এখন আমি যে ক্লিপগুলো আমি এটা অ্যাড করছি সেই ক্লিপগুলো দেখে নিই যে সব কিছু ঠিক আছে কি না। আর এই ক্লিপ ঠিক আছে, হ্যাঁ এগুলো সব ঠিক আছে। এরপরে আমি ছবিগুলো একটু যেরূপ মানে কাটছাট করে নেই। যে বাম পাশে আমি ছবি ক্লিক করার পরে যে ডান সাইডে বা বাম সাইডে যে মোটা অংশ দেখতে পাচ্ছেন, এটা ধরে একটু আট পিস করলে আর কি ছবিটা একটু মানে আপনার যতটুকু লাগবে ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এই ছবিটা আমি এই ফুটেজটা আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম, আরটু কমে নিলাম, আর বাস এটা হয়ে গেল। তারপরে এখান থেকে হ্যাঁ আবার বাম সাইডে যাব। বাম সাইডে যাওয়ার পরে এখান থেকে এই সব কিছু ঠিক আছে কিনা, যতটুকু ঠিক আছে। পরের ক্লিপসে গেলাম। এই ক্লিপটা এখান থেকে কিছু অংশ একটু কাটছাট করা লাগবে, বাস। এখান থেকে কিছু একটা আমি একটু ছোট করে নেই, এটুকটা আমি ধরে ছোট করে নিলাম, বাস। এখানে একটু টেনে নিয়ে একটু ছোট করে নিলাম, ডিলিট করে নিলাম। এরপরে আবার এই ক্লিপসটা এটাও কিছু করা লাগবে না, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সবগুলো ঠিক আছে। হ্যাঁ এটা একটু কমাই নেই, একটু হ্যাঁ একটু ছোটো করে নিলাম ক্লিপসটা। এই ক্লিপসটা একটু বড় আছে, এটা একটু ছোটো করা লাগবে, এটাও ছোটো করে নিই একটুখানি। হ্যাঁ ক্লিক করে ধরে টান দিলে ছোটো হয়ে যাবে যতটা অংশ লাগবে। বন্ধুরা, এরপরে আমি চলে যাব অ্যাডজাস্টে সিলেক্ট করব কালার। অ্যাডজাস্টে ক্লিক তারপরে ব্রাইটনেস, একটু বাড়িয়ে দিলাম ব্রাইটনেসটা, পর্যায়ের মতো বাড়িয়ে কমিয়ে নিলাম। তারপর চলে দেবো কন্ট্রাস্ট একটু হালকা বাড়িয়ে কমে দেখবো তো কোনটা আমার জন্য পারফেক্ট। যেটা পারফেক্ট হয় ওটা আমি সিলেক্ট করব। এরপর যাবো আমি স্যাচুরেশনে, একটু বাড়িয়ে দিলে ভিডিওটা দেখতে আমি এই স্যাচুরেশনটা বাড়িয়ে দিলে কালারটা একটু ভালো লাগে। তারপরে শার্পেন একটু বাড়িয়ে দিলাম। এটা ঠিক, একটু বাড়িয়ে দিলে ভিডিওটা ভালো লাগে। এরকম বাড়ালে ফুটেজটা ভালো হবে, ওরকমই করতে হবে। এরপরে ক্লিয়ারিটি এটা বাড়িয়ে দিলাম। এটা একটু বাড়াতে দিলে ভালো লাগবে, ছবিটা একটু স্পষ্ট আসবে এবং দেখতে খুব চকচক করবে। এরপরে HSL এটি হলো মূল খেলা। এখান থেকে আপনি সিলেক্ট করবেন সবুজটা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ, এবং সবুজটা একটু অ্যাডজাস্ট করে নিলাম, হিউটা অ্যাডজাস্ট করে নেব কোনটা আমার জন্য পারফেক্ট। এবং পাশাপাশি স্যাচুরেশনটা বাড়িয়ে নিলাম এবং লাইটনেসটা একটু কমিয়ে রাখলাম, মানে একটু কমিয়ে দিলাম যাতে মানে দৃশ্যটা খুব ন্যাচারাল লাগে। এবার সেরকম লাল অংশটা একটু বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে দেখলাম যে কোনগুলো আমার মানে এই হিউ, স্যাচুরেশন এবং হাইলাইট বা লাইটনেস এটা বাড়িয়ে কমে দেখবো যে কোনটা আমার জন্য কোনভাবে অ্যাডজাস্ট করলে আমার ছবিটা আরও বেশি ভালো লাগে, ওইভাবে অ্যাডজাস্ট করবো। এরপরে চলে যাবো আমরা হাইলাইট। অবশ্যই হাইলাইটটা আমরা একটু মানে একটু
কমিয়ে রাখবো, হাইলাইটটা কমিয়ে রাখলে ভিডিওটা দেখতে একটু সুন্দর লাগে। ন্যাচারাল ভিডিওতে হাইলাইটটা কমিয়ে রাখলে একটু মানে দেখতে ভালো লাগে। তো যেগুলো বেশি আলো, এই আলোটা একটু মানে চোখের উপরে ঝলসানো আসবে না, দেখতে ভালো লাগবে, ভিডিওটা দেখতে একটু ভালো লাগবে। এই যে এখান থেকে ব্ল্যাকে যে একটু অ্যাডজাস্ট করে নিই, আমি অ্যাডজাস্ট করে দেখবো যেভাবে আমার কাছে ভিডিওটা আমার জন্য পারফেক্ট হয় ওইভাবেই রাখবো। তখন এখানে টেম্পারেচার অবশ্যই আমি মাইনাসে রাখবো, টেম্পারেচার বেশি রাখলে দেখতে ভালো লাগে না, টেম্পারেচারটা আমি একটু কমিয়ে রাখবো বাস। তাহলে অল ক্লিপ সিলেক্ট করে দিলাম যাতে প্রত্যেকটা ক্লিপসে একই ইফেক্টটা চলে গেল। এরপরে আমি চলে যাবো যে একটা ক্লিপসের পর একটা ক্লিপস আসলে যে একটা ইফেক্ট আছে না, ট্রানজেকশন ইফেক্ট, ট্রানজেকশন ইফেক্টে আমি চলে যাব। আমি দেখবো যে কোনটা আমার ভিডিওর জন্য পারফেক্ট। যেমন এটার জন্য আমি এখানে সিলেক্ট করবো, তারপরে যে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে কোনটা ভালো লাগছে, এটা ভালো লাগে ওটা এখান থেকে সিলেক্ট করবো। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, তো আমার কাছে নর্মালি ওই ফেড ইন ফেড আউট এই ধরনের ইফেক্ট ভালো লাগে। আবার এখান থেকে টাইম অ্যাডজাস্ট করে দেওয়া যায় যে কত সময়ের মধ্যে এটা এর থেকে একটা মানে এক ক্লিপ থেকে এক ক্লিপ যাইতে কত সময় লাগবে, ওই ইফেক্টের একটা টাইম টেবিলও দেওয়া যায়, এখান থেকে সিলেক্ট করা যায়। আমি এই ভিন্ন ভিন্ন ইফেক্ট আমি বসানোর চেষ্টা করতেছি যে কোনটার সাথে কোনটা ভালো লাগে। যেমন এখান থেকে আমি দেখলাম যে ফেড ইন, ব্ল্যাক ফেড ইন, ওটা আমি সিলেক্ট করলাম। এইভাবে আমি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দিলাম, যে কোনটা আমার ভালো লাগে ওটা দিলাম। উপরে লেখা আছে যে অ্যাপ্লাই টু অল, ওটা সিলেক্ট করলে প্রত্যেকটার মধ্যে এই একই ইফেক্টটা চলে আসবে। এখন ক্লিপগুলো তো অ্যাডজাস্ট করলাম, এখন আমাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। কারণ কোনো ভিডিওকে সুন্দর করতে গেলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই দরকার। এই জন্য আমি চলে গেলাম সাউন্ড থেকে আমি এখান থেকে আসলাম ডিভাইস থেকে আসলাম যে এখানে আমি সার্চ দেবো নো কপিরাইট। এখানে তো অনেক আমার ডিভাইস অনেকগুলো মিউজিক আছে, আমি নো কপিরাইট লিখে সার্চ দেবো। এরপরে যে গানটা আমার দরকার ওখান থেকে আমি প্লাস আমি শুনবো, শোনার পরে যে প্লাস আইকন আছে প্লাস এখানে ক্লিক করলেই ওই গানটা আমার সেট হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি যে আমার যে ক্লিপটা একটু স্লো করে দেবে, এই জন্য আমি চলে যাব স্পিড থেকে যাব নর্মালে, ওখান থেকে হাতে টেনে 0.5 বা 0.6 করে দিলেই ক্লিপটা একটু স্লো দেখা যাবে, মানে একটু সিনেমাটিক একটা ভাইব তৈরি আসবে। এভাবে যে ক্লিপস আমার দরকার ঠিক ওই ক্লিপস আমি সিলেক্ট করব, তারপর স্পিডে যাব, স্পিডে যাওয়ার পরে তারপর ওখানে আছে যে ওখানে লেখা আছে নর্মাল, আমি নর্মাল সিলেক্ট করব, তারপর ওখান থেকে 0.5 বা 0.6 করে দিলেই হাতে টেনে তখন দেখা যায় ভিডিওর মধ্যে একটা সিনেমাটিক একটা ভাইব তৈরি আসবে, তখন ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। এরপরে আমি অ্যাডজাস্ট করার পরে আমি দেখবো যে আমার অডিওটা কতটুকু লাগছে, বা যতটুকু লাগছে অতটুকু রাখে বাকি অংশ আমি কেটে দিলাম, সিলেক্ট করে স্প্রেড দিয়ে আমি কেটে দিলাম। তাহলে যে লাস্ট একটা অংশ আছে না, ওই যে অডিও অংশ আমি কেটে দিলাম। এরপরে আমি দেখবো যে আর ভিডিও কোথাও আর কোনো সমস্যা আছে কি না, আমি এটা রিভিউ করবো যে সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমি চলে যাব ওভারলেতে, গ্রিন স্ক্রিন সেট করে চলে যাবো ওভারলেতে থেকে দেবো অ্যাড ওভারলে থেকে যে আমি সাবস্ক্রাইব করে দাও এরকম একটা গ্রিন স্ক্রিন আছে, এগুলো আমি সেট করব। প্রথমে আমি সিলেক্ট করব যেটা দরকার, ওটা আমি সিলেক্ট করার পরে দেখি আমার কাছে কোনটা ভালো লাগে, কিন্তু অনেকগুলো আছে, আমি আপাতত এরিয়া সিলেক্ট করলাম, তারপর অ্যাড করার পরে আমি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটা যতটা দরকার হয় এরকম আমি অ্যাডজাস্ট করে নেব। আমার এতটাই দরকার, এইভাবে আমি অ্যাডজাস্ট করে নেব। তারপরে চলে যাব আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাবো, ওখান থেকে আমি অটো রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমি ক্রোমা কি দিয়ে সিলেক্ট করলাম। তারপর দেখেন বন্ধুরা গ্রিন স্ক্রিন কিন্তু চলে গেল, আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম বাস। এখানে কিন্তু কোনো শুধু মানে গ্রিন স্ক্রিনে কিন্তু সব ডিলিট হয়ে গেল, শুধু সাবস্ক্রাইব লেখাটা আছে কিন্তু। এরপর আমি কোনো লেখা অ্যাড করার জন্য চলে যাব টেক্সটে, ধরুন অ্যাড টেক্সটে ক্লিক করার পর ওখানে কোনো টেক্সট টাইপ করব। ধরুন আমি লিখলাম যে ফলো মাই পেজ, লেখাটা আমি টাইপ করলাম। টাইপ করার পরে ফলো মাই পেজ, হ্যাঁ টাইপ করার পরে ফন্টে চলে গেলাম। ফোন থেকে দেখবো যে কোন ফন্টটা আমার কাজে লাগবে, ওই ফন্টটা আমি সিলেক্ট করব।
সিলেক্ট করার পর লেখাটা আমি টেনে নিচে নিয়ে আসলাম, তাহলে লেখাটা দেখতে একটু সুন্দর লাগবে। আর তারপর সেটার সাথে আমি স্টাইলে গেলাম, যে এরকম অনেকগুলো স্টাইল কিন্তু এখানে প্রিসেট আছে, যেটা দরকার আমি সিলেক্ট করলে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি ইচ্ছা করলে সাইজ বড় ছোট বা যে লেখা জানি স্টক মানে লেখা সেটা বড়, ইচ্ছা করলে বাড়ানো কমানো যাবে। যে গ্লো আছে, গ্লোটা আমি বাড়িয়ে কমে দেখতে পারি যে কোন গ্লোটা আমার দরকার। তারপর ব্যাকগ্রাউন্ড আমি দিব না, তো শ্যাডো ইচ্ছা করলে আমি শ্যাডো অ্যাড করতে পারি। যেমন এই শ্যাডোটা এখান থেকে অপারসিটি বাড়ানো কমেই আমি অ্যাডজাস্ট করে নিতে পারি যেরকম আমার দরকার। অ্যাড করার পরে আমি এটা টেনে দেখবো যে আমরা কোন পর্যন্ত আমার লেখাটা দরকার, বা কোন পর্যন্ত আমি চাই যে ভিডিও এতটুকু পর্যন্ত ক্লিপস পর্যন্ত আমি চাই যে আমার লেখাটা থাকবে, এরপর বাকি অংশে আমার লেখাটা থাকবে না। এই জন্য টেনে আমি অ্যাডজাস্ট করে নিলাম যে এই পর্যন্ত আমার ভিডিও এই লেখাগুলো থাকবে। এখন আমি পুরো ভিডিও আবার প্লে করব, দেখবো যে মিউজিক প্লাস সাবস্ক্রাইবার লেখা, তারপর হচ্ছে গিয়ে যে আমি যে লেখা টেক্সটে অ্যাড করছি সব কিছু ঠিকঠাকভাবে আসছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে চলে যাও উপরে এআই আলট্রা এইচডি, ওখান থেকে আমি ফ্রেম রেট সিলেক্ট করবো 60 এবং রেজুলেশন সিলেক্ট করবো 1080 বা 2K, যার যেরকম মনে হচ্ছে। যত রেজুলেশন বেশি দেবেন তত ভিডিওটা ক্লিয়ার আসবে। তো আমি 2K দিলাম আর ফ্রেম রেট দিলাম 160, শুধু 60। আচ্ছা, তারপরে আমি ওকে দিলাম, তারপরে এক্সপোর্ট দিলে ভিডিওটা সেভ হয়ে যাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
সব কিছু ঠিক থাকলে চলে যাব এআই আল্ট্রা এইচডি। ওখান থেকে আমি ফ্রেম রেটটা 60 করে দেব এবং রেজুলেশন যতটা পারা যায় বৃদ্ধি করে রাখা ভালো। যেন আমি রাখলাম 2K, রেজুলেশন দিলাম 2K এবং ফ্রেম রেট দিলাম 60, বাস। তারপর আমি এক্সপোর্টে ক্লিক করলাম, বাস ভিডিওটি আমার এক্সপোর্ট শুরু হয়ে গেল। এইভাবে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।